ওকে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। অ্যাকচুয়ালি না, এর আগে আমরা যে দু তিনটে ভিডিও বানিয়েছি, সেখানে দেখো এই ফিজিক্যাল কেমিস্ট্রির সেকশন এ, বি অ্যান্ড সি এর থিওরি মোটামুটি আমরা কমপ্লিট করেছি মোটামুটিভাবে, যেটা যেরকম টাইপের পরীক্ষায় পড়ে। আমি বারবার বলছি এসএসসিতে এক্সামে কোশ্চেন খুব সোজা হয়। এখন আমার কাছে 2016 কোশ্চেন পেপার নেই। আমি এর আগের ভিডিওতে মেল আইডি দিয়েছিলাম, যদি কারো কাছে থাকে তো প্লিজ মেল আইডিতে ফরওয়ার্ড করে দিও। আই উইল ডিসকাস দ্য কোশ্চেন থরলি। ওকে, তাহলে এই ব্যাপারটা কী হবে আমার ক্ষেত্রে, আর একটু ডাইরেকশন দেওয়া ইজি হবে, কি কোন ডাইরেকশনে প্রিপারেশনটা করা উচিত। ঠিক আছে, তো আজকে যে প্ল্যানটা আমার আছে সেটা হচ্ছে এই সেকশন এ, বি অ্যান্ড সি এর তিনটের মধ্যে না, এই গ্যাসিয়াস স্টেট আর হচ্ছে লিকুইড স্টেট, এই দুটোর আমি কিছু নিউমেরিক্যাল প্রবলেম বা কী টাইপের কোশ্চেন আসতে পারে সেই ধরনের কিছু কোশ্চেন আমি নিজে নিজে বানিয়েছি কিছুটা, আর দু একটা ওই পিসি রক্ষিত থেকে নিয়েছি। ওকে, তো ওটা একটু ডিসকাস করবো। আই থিঙ্ক ওটা ডিসকাস করতে করতে হয়ে যাবে আধা ঘন্টা 40 মিনিট। আর বাকি সলিড থেকে তোমার কোশ্চেন কী হয়, সলিড থেকে নিউমেরিক্যাল প্রবলেম অনেক আসে, বেশ মানে অনেকটা এরিয়া জুড়ে। একটু কঠিন কোশ্চেন হলে তখন সলিড থেকে কোশ্চেন দেয়। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না কি সলিড থেকে কোশ্চেন কিছু আসবে তোমার নিউমেরিক্যাল প্রবলেম। বাট যদি তোমার টাইম পারমিট করে সেক্ষেত্রে সলিড থেকে কোশ্চেন পেপার তোমরা নিজেরা একটুখানি করে নিও। দেখবে আমি বারবার মেনশন করছিলাম কি পিসি রক্ষিতের বই থেকে পড়ার জন্য তুমি আর একটা বই আমি সাজেস্ট করছি, সেটা হচ্ছে কে এল কাপুর। ওকে, এই কে এল কাপুরের ভলিউম 1 যদি কারো কাছে থাকে না, তো ওখানে গ্যাসের স্টেটটা ভালো করে দেওয়া আছে। ইভেন লিকুইড স্টেটের মধ্যে তোমার সারফেস টেনশন, ভিসকোসিটি, তারপর হচ্ছে তোমার সলিডিটি, টোটালটা খুব ভালো করে দেওয়া আছে। যদি কেউ আর একটু বেশি ডিপে বা থরলি পড়তে চাও সেক্ষেত্রে তোমরা বইটা একটু ফলো করো। বাকি ক্যাস্টেলান ফ্যাস্টেলান রয়েছে, বাট এই দুটো বই এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট ফর দ্য এসএসসি এক্সাম আই থিঙ্ক। ওকে, আমার যতদূর ধারণা রয়েছে। তো চলো দেরি না করে শুরু করে একটুখানি দেখি কীভাবে কী করা যায় দুটো একটা নিউমেরিক্যাল প্রবলেম। সাপোজ এই কোশ্চেন নাম্বার 1 আমি একটা মেনশন করছি, এখানে বলেছে যে ক্যালকুলেট দ্য মলিকুলার ডায়ামিটার। Calculate the molecular diameter D, ওখানে ডি, হ্যাঁ ডি অফ হিলিয়াম। এখানে দেওয়া কি আছে, ফ্রম ইটস ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট বি। ওকে, আর বিটা কি মেনশন করতে, বি সমান হচ্ছে 24 সেন্টিমিটার কিউব আর হচ্ছে মোল ইনভার্স। ঠিক আছে না, এই হচ্ছে আমার ইনফরমেশান দেওয়া আছে। আমাকে কী করতে হবে, কি এই মলিকুলার ডায়ামিটার ডিটা বের করতে হবে, কার ক্ষেত্রে না, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে। এটা ভেরি ভেরি ইজি, এরকম ইজি কোশ্চেনে আসবে, ওই জন্য আমি এই ইজি কোশ্চেন কিছু পিক করেছি। এখানে এক নিউমেরিক্যাল আমার একটা গুরুদেব স্যার ছিলেন, তিনি বলতেন কি যতক্ষণ পর্যন্ত তোমার নিউমেরিক্যাল প্রবলেম তুমি করতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমার ফান্ডা ক্লিয়ার হয়নি। আর এটা আমি একদম ভিতর থেকে বিশ্বাস করি। আর যতক্ষণ পর্যন্ত ফান্ডামেন্টাল তোমার ক্লিয়ার না হবে, থিওরি তোমার ক্লিয়ার না হবে, তুমি নিউমেরিক্যাল প্রবলেম করতে পারবে না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টু সলভ দ্য নিউমেরিক্যাল প্রবলেম হুইচ ইজ গিভেন ইন প্রিভিয়াস এক্সাম আনটিল অ্যান্ড আনলেস ইউ হ্যাভ দ্য ক্লিয়ার কাট আইডিয়া অফ দ্য ব্যাকগ্রাউন্ড থিওরি। ওকে, এটা মাথায় রেখো সবসময়, কাজে লাগবে। আচ্ছা, দেখো এটা ভেরি ইজিটা এই কারণে দেখো আমি এর আগে তোমাদের বলেছিলাম, এর আগে লেকচারে দেওয়া আছে, আমরা একটা ইকুয়েশন কি জানি যে বি ইজ ইকুয়ালস টু 4n0 এই ফাইটা হচ্ছে তোমার একটা ভলিউম, মানে এটা তোমার অকুলেটেড ভলিউম বলা হয়, যে ভলিউমের মধ্যে দিয়ে আর একটা মলিকুল, মানে একটা কন্টেনারের মধ্যে দিয়ে যদি একটা গ্যাস থাকে না, একটা গ্যাস তার ধরো ভলিউম এইটুকু, আর একটা গ্যাস নেক্সট এলে সে কতটা ভলিউম সে তার জন্য এই টোটাল ভলিউম ভি থেকে মাইনাস হবে, সেটা হচ্ছে তোমার এই যে ডায়ামিটার আছে না, এই যে ডায়ামিটার করে দেখো টোটাল করে যে ভলিউমটা হয় সেই ভলিউমটা, আর এটাই হচ্ছে ফাই। তো ফাই সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। এর আটটা কি, আটটা হচ্ছে রেডিয়াস মানে হচ্ছে কোন রেডিয়াসটা না, একটা মলিকুলার রেডিয়াস। ওকে, 4n0 এবার আর সমান হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার আর এর ভ্যালু দেখো দেওয়া আছে এখানটায়, কী দেওয়া আছে আমাদের, বি দেওয়া আছে, সরি বি যদি দেওয়া থাকে তাহলে 5 পেয়ে যাবো। এখান থেকে বি থেকে কী পেয়ে যাবো আমি, 24, 4n0 সমান 24, তোমার 5 সমান হচ্ছে 4/3 পাই আর কিউব সমান হচ্ছে তোমার কী বলো 24/4 × n0। ঠিক আছে, এরকম করে ক্যালকুলেশন করে আমি বার করে দেবো। আমি ক্যালকুলেশনে দেখাচ্ছি না, কিছু নেই, তোমরা এগুলো পুট করে দেবে, দেখবে আর যেটা বেরোবে। এবার ডায়ামিটার বলেছে আমাকে, ডি সমান হচ্ছে 2r, এর অ্যান্সারটা বেরোবে 267 পিকোমিটার। এটা একবার দেখে নেবে। ঠিক আছে, একটা কোশ্চেন হয়ে গেল, খুব সিম্পল কোশ্চেন।
ক্যালকুলেটার আমার ঠিক মনে পড়ছে না অ্যালাউড আছে কি না। যদি ক্যালকুলেটার অ্যালাউড না থাকে দেন ডোন্ট প্র্যাকটিস দিস টাইপ অফ কোশ্চেন। তার কারণ হচ্ছে এই যে পিকোমিটার পয়েন্টের লম্বা চড়া তোমার এই ক্যালকুলেশন এসব পরীক্ষা দেবে না, সিম্পল দেবে না, মানে সেইগুলো পরীক্ষা দেবে যেগুলো রেশোতে কেটে কেটে যাবে বা মুখে মুখে হয়ে যাবে ক্যালকুলেশন, সেসব। কখনও একটা কোশ্চেন পয়েন্টে বা লগের কোনো লগারিদমে বা এক্সপোনেনশিয়াল কোনো টার্ম যদি আসে কোনো এতে, সেটা দেবে না পরীক্ষায়, যেটা তোমার ক্যালকুলেট করতে গেলে ক্যালকুলেটার লাগবে। ওকে, আর যদি ক্যালকুলেটার থাকে তো সেই ক্ষেত্রে একটুখানি প্রবলেম হয়ে যায়, যে একটুখানি কঠিন বলবো না, মানে ওই আর কি, যেগুলো ক্যালকুলেট করতে হয় সেই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন আমি একটা বলি, যেটা নিউমেরিক্যাল নয় বাট কোশ্চেনটা ইন্টারেস্টিং। সেটা হচ্ছে অ্যাট হুইচ কন্ডিশন ভ্যান ডার ওয়াল গ্যাস বিহেভ আইডিয়ালি। ওকে, কোন কন্ডিশনে একটা ভ্যান ডার ওয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। এবার আমরা কি বলেছিলাম যে ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশনটা কেন অ্যারাইজ করলো, তার কারণ হচ্ছে যখন আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের পোস্টুলেট যখন করা হয় তখন দুটো কন্ডিশন ধরে নিয়েছিল। এক নম্বর ধরেছিল কন্ডিশনটা কি না, গ্যাসের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কিছু ছিল না। আর 2 নম্বর কি ধরেছে যে গ্যাসটা, প্রত্যেকটা গ্যাস হচ্ছে পয়েন্ট মাস, তাদের নিজস্ব কোনো ভলিউম নেই। এই দুটো পোস্টুলেটের উপর বেস করে টোটাল কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে ডেরিভেশনটা করা হয়েছে। এখন দেখা গেছে সেটা নয়, যে প্রত্যেকটা গ্যাসের মধ্যে নিজেদের অণুগুলোর মধ্যে কী আছে, একটা ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে। তো ওটা থাকার জন্য কি হয়, যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন না, এই পিভি সমান হচ্ছে আরটি, এটা থেকে ডিভাইড করে কি দাঁড়াচ্ছে না, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান হচ্ছে আরটি। এটা ড্রাইভ করা গেল, সেটা কি না, ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন। এখন কেস হচ্ছে কোন কন্ডিশনে, কি কন্ডিশন দিলে এই যে ভ্যান ডার ওয়াল গ্যাস এটা আইডিয়াল গ্যাসের মধ্যে বিহেভ করবে। এখন দেখো দুটো টার্ম আমাদের অ্যাড হচ্ছে, এ বাই ভি স্কোয়ার, আর একটা টার্ম হচ্ছে তোমার এই বি, এই দুটো টার্ম। এখন এই দুটো টার্মটা যদি মিনিমাইজ করা যায়, এই দুটো ফ্যাক্টর যদি মিনিমাইজ করা যায়, তাহলে এই ইকুয়েশন কি হবে, আইডিয়াল গ্যাসের মধ্যে বিহেভ করবে। এখন কোন কন্ডিশনে মিনিমাইজ হয়, এক নম্বর কন্ডিশন তোমাকে জিজ্ঞেস দিচ্ছে যেটা অ্যাট লো প্রেশার, 2 নম্বর দিল ধরো অ্যাট হাই টেম্পারেচার, 3 নম্বর কন্ডিশন দিল অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, আর 4 নম্বর কন্ডিশন দিল অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার। ওকে, এই 4টে কন্ডিশন দিল, দিয়ে বললো কোন কন্ডিশনে এই ভ্যান ডার ওয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। এবার আমাকে ভেবে তোমরা বলো একটুখানি, দেখো যদি অ্যাট লো প্রেশার পিটা যদি লো হয় তাহলে কী হবে, সেক্ষেত্রে পি যদি ভেরি লো হয় তাহলে এ বাই ভি টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারবো না, ঠিক আছে না, ভি টার্মটাকে নেগলেক্ট করা যাবে না। আর প্রেশার লো হলে ভলিউমটা বেড়ে যাবে ডেফিনেটলি, কিন্তু এই টার্মটাকে আমি নেগলেক্ট করতে পারবো না। অ্যাট হাই টেম্পারেচার যদি হয়, হাই টেম্পারেচারের ক্ষেত্রে কী হবে, ভেরি হাই টেম্পারেচারকে ভলিউম ভেরি হাই হবে, ঠিক আছে। ভলিউম ভেরি হাই হলে সেক্ষেত্রে তোমার এই প্রেশার ভলিউম ভেরি হাই যদি হয় তাহলে তোমার এ বাই ভি এর ক্ষেত্রে তোমার এই টার্মটাকে স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করবো, ইকুয়েশন দাঁড়াবে পি ইন্টু ভি মাইনাস বি সমান হচ্ছে আরটি। ওকে, আর একটা হাই টেম্পারেচার লো প্রেশারের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমার ভি এক্সেপশনালি বাড়লে পরে পি এর রেসপেক্টে তোমার এই স্কোয়ার টার্মটাকেও নেগলেক্ট করা যাবে, আর ভি এর রেসপেক্টে বিটাকেও নেগলেক্ট করা যাবে। দুটোই নেগলেক্ট করা গেলে তোমার ভি সমান হচ্ছে পিভি সমান আরটি, ইকুয়েশনটা তোমার এস্টাবলিশ হবে। ওকে, তাহলে আমার কোন কন্ডিশনে হলো, অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, এই দুটো ক্ষেত্রে আমার কী হলো, তোমার এই ভ্যান ডার ওয়াল গ্যাসটা আইডিয়াল গ্যাসের মধ্যে বিহেভ করবে। এটা একটু মেনশন দেখে নিও তোমরা। আর এটা তোমার ভালো করে তোমার এতে আর একটু দেওয়া আছে, ওই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলে একটা বস্তু ছিল যেটা সিলেবাসে নেই বলে আমি এড়িয়ে গেছি। ওকে, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তো ওখানে তোমার পরিষ্কারভাবে দেওয়া আছে, তো এই কন্ডিশনগুলো আবার দেখে নিও। এটা কেএল কাপড়ে ভালো করে মেনশন করা আছে, আর এটা পরীক্ষা পড়ে মাঝে মাঝে কোন পার্টিকুলার কন্ডিশনে এই ভ্যান ডার ওয়াল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, ঠিক আছে। এটুকুই, এর বেশি কিছু আর বলছি না এখানে। আচ্ছা, আর একটা জিনিস যেটা নেই আমাদের পরীক্ষায়, এই বয়েল টেম্পারেচার কথা মেনশন আমি দেখলাম না, ফাঁকে ফুঁকে কোথাও আছে কিনা জানি না, আমি এড়িয়ে গেছি কিনা হতে পারে। বয়েল টেম্পারেচার এক্সপ্রেশনের টিবি সমান হচ্ছে এ বাই আরবি, এই এক্সপ্রেশনটা মনে রেখো, কোথাও বলা যায় না, দিয়ে দিতে পারে। ওকে, আর একটা কন্ডিশন অনেক সময় দিয়ে দেয় যে টিবি ভার্সেস টিসি, এই দুটো রেশিও কত হবে। এই টিসি সমান আগে ক্রিটিক্যাল কনস্ট্যান্টে পড়েছি আমরা যে 8A/27 আরবি টিসি, ইফ আই এম নট রং, জানি না মনে পড়ছে কিনা, ভুলেও যেতে পারে, তো এটা হতে পারে। আর টিবি বাই টিসি তাহলে কী হবে, দেখো এ বাই আরবি বাই হচ্ছে তোমার 8A/27 আরবি। ওকে, এই উল্টে পাল্টে দিলে দেখো 27/8, এই 3 পয়েন্ট সামথিং একটা হবে, ঠিক আছে, এই রেশিওটা।
এটা পরীক্ষায় মাঝে মাঝে পড়ে টিবি/টিসি রেশিও কী হবে। তো এটা একবার দেখে নিও, ভেরি সিম্পল, কিছু নেই অ্যাকচুয়ালি, পুরো গ্যাসটা সিম্পলি আসে, বিশেষ কিছু নেই। ওকে, আচ্ছা, আর একটা কোশ্চেন যেটা আমি বলেছিলাম বারবার তোমাদেরকে, যে এই ভেলোসিটির এ দিয়ে একটা কোশ্চেন দেয় মাঝে মাঝে। আবার বলছি বারবার, যদি ক্যালকুলেটার ইউজ থাকে তাহলে পরে ভেলোসিটি কোশ্চেনগুলো আসতে পারে, যেমন ক্যালকুলেট দ্য এভারেজ ভেলোসিটি অফ O2 মলিকিউল অ্যাট 300 কেলভিন। ওকে, এ দিয়ে দিতে পারে। তো বাস আমার কিছু করার নেই, এখানে কি CAV সমান হচ্ছে √8 RT/πm হয়ে গেল। দেখো টি এর জায়গায় 300 কেলভিন বসাবো, এম হচ্ছে 32, আর পাই আমরা জানি, বসে দিলে আমার এভারেজ ভেলোসিটি বেরিয়ে যাবে। ওকে, এখানে কিছু নেই। তো এরকম কোশ্চেন পড়তে পারে যদি ক্যালকুলেটার ইউজ অ্যালাউ করে, আর যদি ক্যালকুলেটার ইউজ অ্যালাউ না করে তাহলে সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন পড়বে না। সেক্ষেত্রে ম্যাক্সিমাম পড়তে পারে রেশিও পড়তে পারে, যেগুলোকে তোমার দুই দিকে স্কোয়ার করে এদিক ওদিক করে কেটে গিয়ে আমরা একটা রেশিও পেয়ে যাবো। এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম যখন পড়বে, তো ওটা একবার দেখে নেবে কি ক্যালকুলেটার ইউজ আছে কি নেই। বাট ক্যালকুলেটার ইউজ যদি থাকে সেক্ষেত্রেও খুব সিম্পল কোশ্চেনই জিজ্ঞেস করবে। এসএসসি কখনো টাফ কোশ্চেন জিজ্ঞেস করে না। বারবার বলছি, একবার যদি কেউ পারো 2016 কোশ্চেনটা আমাকে মেল করো, আমি মেল আইডিটা আবার দিচ্ছি এখানে, kamarul.iitb@gmail.com, ঠিক আছে না? এটা হচ্ছে আমার ইমেল আইডি, এখানে মেল করো, আমি দেখে নেবো। এখনও পর্যন্ত কেউ মেল করেনি, এক ভাই মেল করেছে কি তার চাই 2016 কোশ্চেন, কিন্তু আমার কাছে কোনো কোশ্চেন নেই। ওকে, দেখো এখানে আর একটা কোশ্চেন আমি ডিসকাস করছি, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য টেম্পারেচার at which the average speed of hydrogen equals to that of O2 at 320 কেলভিন। ওকে, এখানে কি জিজ্ঞেস করেছে যে ক্যালকুলেট দ্য টেম্পারেচারটা কত হবে যে টেম্পারেচারে হাইড্রোজেন এভারেজ স্পিড O2-র 320 কেলভিনের যে এভারেজ স্পিড হবে তার সঙ্গে সমান হবে। ভাই অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, দেখো কিছু নেই, √, তাহলে কী হচ্ছে 8 RT/πm, এখানে আমি O2 লিখে দিলাম, সমান হচ্ছে √8 RT হাইড্রোজেন বাই পাই mH, ঠিক আছে না? এটা O2। এখানে দেখো, এখানে টেম্পারেচার কত বলেছে 320, তাহলে √8 আর টেম্পারেচারের জায়গায় 320 বাই পাই, অক্সিজেন হচ্ছে তোমার 32, সমান হচ্ছে √8 RT/H2, হাইড্রোজেন এটা আমাকে বের করতে হবে, বাই পাই mH2, অক্সিজেন হচ্ছে তোমার 2। ওকে, এর দুই দিকে স্কোয়ার ফার তুলে দাও, √4 তুলে দিলে কী দাঁড়াচ্ছে, √8 পাই সব কেটে যাচ্ছে, √8 পাই কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে তোমার 320 বাই 32 সমান হচ্ছে T/H2 বাই হচ্ছে 2। দেখো এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু বিনা ক্যালকুলেটারে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানটা তোমার দাঁড়াচ্ছে 10 সমান হচ্ছে T/H2 বাই 2, তাহলে টেম্পারেচার অফ হাইড্রোজেন সমান হচ্ছে 20 কেলভিন। বাস হয়ে গেল, কাম খতম। 20 কেলভিন টেম্পারেচার কী হবে, যেখানে হাইড্রোজেনের ক্ষেত্রে যে এভারেজ স্পিড হবে সেই এভারেজ স্পিড অক্সিজেনের 320 কেলভিনের সঙ্গে সমান, ঠিক আছে না? ভেরি সিম্পল কোশ্চেন। এই ধরনের জিজ্ঞেস করলে এই ধরনের সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করবে, বেশি লোড নেওয়া দরকার নেই। ওকে, আর একটা কোশ্চেন দেখবে, এ হাইড্রোজেন আর হিলিয়াম, হ্যাঁ ইয়েস, ওয়ান মোর থিং, দেখো ভ্যান ডার ওয়াল গ্যাস অফ ইকুয়েশন হচ্ছে P+A/v² ইন্টু B-B সমান হচ্ছে RT। যদি কোনো গ্যাসের ক্ষেত্রে না এই A/v² এই টার্মটা সিগনিফাই করছে তোমার প্রত্যেকটা মলিকুলের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে সেটা। ওকে, এর আগে আমি তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে কি হয় না, গ্যাসের ক্ষেত্রে গ্যাস, লিকুইড আর সলিড, ঠিক আছে, গ্যাস, লিকুইড আর হচ্ছে সলিড, এই তিনটের মধ্যে তোমার ডিফারেন্সটা কি, তিনটের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে না? ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কীভাবে না, গ্যাসের মলিকুলগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে, তো ডিস্টেন্স বেশি থাকে, সবসময় এদিক ওদিক র্যান্ডমলি ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওই জন্য ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম। কিন্তু লিকুইডটা কী হবে, আর একটু কনডেন্স অবস্থাতে থাকে, ওই জন্য এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। আর সলিডটা কী থাকে, একদম কম্প্যাক্টেড,
মানে এরা মুভই করতে পারে না, এদের মধ্যে শুধু ভাইব্রেট হয়, এদিক ওদিক ভাইব্রেট হয়, এরা মুভ করতে পারে না। সলিডটা একদম কম্প্যাক্টেড, তো সলিডের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সব থেকে বেশি। তাহলে দেখো যখন গ্যাসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে তো ধীরে ধীরে কোন দিকে যাবে, লিকুইডের দিকে যাবে, আরও বাড়বে ধীরে ধীরে কোন দিকে আসবে, সলিডের দিকে আসবে, ঠিক আছে না। এবার A/v² টার্মটা তোমার ফোর্স অফ অ্যাট্রাকশনকে মেজার করে। এবার ধরো আমরা জানি কি আইডেল গ্যাসকে কখনো লিকুইফাই করতে পারা যায় না, তার কারণ হচ্ছে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশনের কোনো গল্পই নেই। ওকে, দেখো এই টার্মটা টোটালটা জিরো, হ্যাঁ, P/V সমান হচ্ছে R/T, তাহলে এই টার্মটা নেই, তো ওকে লিকুইফাই করার কোনো কোশ্চেন আসছে না। এখন কেস হচ্ছে যদি কোনো গ্যাসের এই টার্মটা না থাকে, সাপোজ ওটা গ্যাস হচ্ছে এই ইকুয়েশনটা ফলো করে P/V - B সমান হচ্ছে RT, এটাকে কি লিকুইড করা যাবে? ডেফিনেটলি করা যাবে না, এটা আইডেল গ্যাসের ইকুয়েশন নয়। কিন্তু যে গ্যাস এই ইকুয়েশনকে ফলো করে সেই গ্যাসকে লিকুইড করা যাবে না, তার কারণ হচ্ছে এর যে লিকুইড করতে গেলে যে মেন যে ফান্ডামেন্টাল যে টার্মটা এই A/v², যেটা হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই টার্মটা কি আছে এখানে নেই। তো এই না থাকার জন্য এই গ্যাসটাকে আমি কি করতে পারবো না, লিকুইফাই করতে পারবো না। এখন যদি হয় যে কোনো গ্যাস ধরো ফলো করছে ও ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশন P + A/v² × V - B সমান RT, এটারই ফলো করছে, বাট এই এ টার্মটা হচ্ছে প্রচুর কম, মানে হচ্ছে এই টার্মটা টোটালটা ভ্যালুটা টোটালটা কম। এটা যদি কম হয় তাহলে তার ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাহলে সেটা যদি কম হয় কী করতে, লিকুইফাই করতে গেলে আমাকে কী করতে, প্রচুর মানে হাই প্রেশার দিতে হবে লিকুইফাই করতে গেলে বাইরে থেকে, ঠিক আছে না, মানে আর টেম্পারেচার প্রচুর নিচে নিয়ে আসতে হবে, তবেই কী হবে এই গ্যাসটাকে লিকুইড করা যাবে। তো সেক্ষেত্রে এক্সাম্পল কি, এই হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে। এখান পরীক্ষায় এটা কোশ্চেন পড়তে পারে কি হাইড্রোজেন আর হিলিয়ামকে, এই দুটো ভ্যান ডার ওয়াল গ্যাস, কিন্তু একে লিকুইফাই করা এত শক্ত কেন? তার কারণ একটাই, এর ভ্যালুটা প্রচণ্ড কম, আর এই কম থাকার জন্য এটা বেশি আর মানে প্রচুর কষ্ট করতে হয় লিকুইফাই করার জন্য। এখানে দেখবে এতে আমার যেহেতু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর এই জেডটা আমাদের সিলেবাসে ছিল না, ওই জন্য আমি বলিনি। এই জেড সমান হচ্ছে P/RT, হ্যাঁ, মানে একটা গ্যাসকে কত তাড়াতাড়ি কম্প্রেস করা যায়। এটার সঙ্গে যদি আমি টেম্পারেচারে প্লট করি, তো সেই ক্ষেত্রে একটা হচ্ছে এটা হচ্ছে আইডেল গ্যাসের লাইন, মানে টেম্পারেচারের সঙ্গে কিছু ভ্যারি করে না। আর একটা হচ্ছে তোমার এই হিলিয়াম আর উপর দিকে থাকে, আর দেখবে CO2 থাকে এরকম করে, নাইট্রোজেন থাকে এরকম করে একটা তোমার গ্রাফ দেওয়া আছে, পিসিরুকেতে দেওয়া আছে, কেল কাপুরেও দেওয়া আছে। ওটা দেখলে বুঝতে পারা যাবে যে কিছু গ্যাস আছে যারা সবসময় উপর দিকে থাকে আর কি, মানে লিকুইফাই করা যায় না, এরকম টাইপের। দেখে নিও, বাস এটা নলেজের জন্য বলছি, এটা পরীক্ষায় পড়বে না যেহেতু সিলেবাসে নেই। ওকে, এই মোটামুটি এই গেল তোমার এতে থেকে কোশ্চেন, গ্যাস থেকে এই পোর্শনটা থেকে। আর বাকি এই মিন ফ্রি পথে যে কোশ্চেনগুলো না, এই কোশ্চেনগুলো সোজা, মিন ফ্রি পথ, তারপরে যে কলিশন ফ্রিকোয়েন্সি, কোশ্চেন সোজা, কিন্তু ভাই এর ক্যালকুলেশনটা বড় ইন দ্য সেন্স এতগুলো জিনিসপত্র ওখানে বসাতে হয়, ইউনিটের মগজমারি আছে, একটু কঠিনের দিকে হয়ে যাচ্ছে। ওই একটু কঠিন দিকে হয়ে গেলে পরে তোমার ওই কোশ্চেন এই SSCর জন্য নয়, পড়ে না সাধারণত। দেখবে আমি জানি না 2016 কোশ্চেন যদি কারো কাছে থাকে, বা প্লিজ দেখে নিও, কি দেখবে মিন ফ্রি পথ ক্যালকুলেশন বা কলিশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন সাধারণতভাবে দেয় না, আর দিলে সোজা এমন কিছু নেই, ক্যালকুলেটর থাকলে পরে শুধু ডেটা বসিয়ে দিলে হয়ে যাবে। ওকে, নেক্সট হলো একটা জিনিস দেখে নিই আমরা, সেটা হচ্ছে সারফেস টেনশনের দুটো একটা অল্প বিস্তর ছোটোখাটো জিনিস, কিছু নেই, খুব সোজা। সেটা হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে এরকম কি, ধরে নাও এ ড্রপ অফ ওয়াটার যার হচ্ছে 0.4 সেন্টিমিটার ইন রেডিয়াস। ওকে, ইজ split up into 125 tiny drops। কি বলছে না, একটা 0.4 সেন্টিমিটার রেডিয়াসের একটা লিকুইডকে, ওয়াটারকে 125টা ছোটো ছোটো ড্রপে কী করা হলো, ভাঙা হলো। ফাইন্ড দ্য ইনক্রিজ ইন সারফেস এনার্জি। ঠিক আছে, দেখো এর আগে থিওরিতে আমি পড়েছি যে সারফেস এনার্জিটা কি না, হচ্ছে তোমার এরিয়া মাল্টিপ্লাইড বাই সারফেস টেনশন। ঠিক আছে, এখানে ডেটা কি দেওয়া আছে, ডেটা দেওয়া আছে গামা ওয়াটার 72 dyne/centimeter। এই ডেটাটা তুমি পারলে মুখস্থ করে নিও, মুখস্থ হয়ে যাবে দুটো একটা অঙ্ক করলে। 72 dyne/centimeter, তাহলে কি এরিয়া ইন্টু সারফেস টেনশন সমান হচ্ছে সারফেস এনার্জি। ওকে, তাহলে এরিয়া দেখো ইনক্রিজ ইন সারফেস এনার্জি বলেছে, তাহলে যে ইনক্রিজ ইন এরিয়াটা যদি আমি বার করতে পারি তাহলে সারফেস টেনশনতে মাল্টিপ্লাই করে দেবো, কাজ খতম। তাহলে সারফেস এরিয়া ইনক্রিজগুলো কতটা কী করে বুঝবো, দেখো আমরা খুব ভালো করে জানি যে যত বড় ড্রপলেটটাকে ছোটো ড্রপলেটে ভাঙবো না, আমরা কি
এই ধরো একটা বড় ওয়াটার ড্রপলেট, এইটাকে কিন্তু ছোটো ছোটো ড্রপলেটে ভাঙি। একটা জিনিস ফিক্স, সেটা কী বলো দেখি, এর ভলিউম তো চেঞ্জ করতে পারো না। এই একটা বড় ড্রপলেটটা ছোটো ছোটো ড্রপলেটটা ভাঙছি, এর ভলিউমটা ফিক্স থাকবে, ক্লিয়ার? ভলিউমটা ফিক্স থাকবে, যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে বড় ড্রপলেটের যে সারফেস এরিয়া ছিল, ছোটো ড্রপলেটের সারফেস এরিয়া অনেক বেশি হয়ে যাবে। ওই জন্য ন্যানো পার্টিকেল দেখবে তোমরা যদি কেমিস্ট্রিতে যারা মাস্টার ডিগ্রি করো, সবাই করো আর কি, এই চ্যানেলে যারা দেখছো আর কি ভিডিও এসেছির জন্য, তো দেখবে ন্যানো পার্টিকেলের অ্যাক্টিভিটি টুয়ার্ডস অর্গানিক রিয়াকশন অর এনি আদার রিয়াকশন ইজ মাচ হায়ার দেন দ্য নর্মাল পার্টিকেল। তার কারণ হচ্ছে ন্যানোতে ওই 10⁻⁹ ওই রেঞ্জে তোমার ডায়ামিটার রেডিয়াস থাকে। তো ওই ন্যানো রেডিয়াস থাকার জন্য সারফেস এরিয়া প্রচুর বেড়ে যায়, আর ওই জন্য কী হয়, রিয়াকশনগুলো সারফেসে হয়। তো সারফেসে রিয়াকশন হওয়ার জন্য ওর এরিয়া বেড়ে যাওয়ার জন্য ও রিয়াকশন করার জায়গা পায় বেশি, ওই জন্য ন্যানো রিয়াকশন অনেক বেশি ফাস্ট হয়। তো সারফেস এরিয়া কী করে ক্যালকুলেট করবো, তাহলে প্রথমে ধরে নেবো কি 0.4 সেন্টিমিটার রেডিয়াসের এর ভলিউম কত হলো। তাহলে ভি সমান হচ্ছে 4×3 পাই ইন্টু 0.4, এটা কিউব। ওকে, এ পেয়ে গেলাম, আমি কি ভলিউম পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এটাকে কী করছি, 125টা ড্রপলেটে ভাঙছি, তার ভলিউমটা তো ফিক্সড হবে। তাহলে এটাকে একটা ড্রপলেটের ভলিউম কত হলো, এটাকে 125 ভাগ করে দিলাম, যেটা বেরোলো সেটা হচ্ছে একটা ড্রপলেটের ভলিউম। সেই ভলিউম মানে কি হচ্ছে তোমার 4×3 পাই আর কিউব। ওকে, এখান থেকে আমি কী পেয়ে যাবো, আর পেয়ে যাবো। আর পেয়ে গেলে এটা হয়ে যাবে, এবার এরিয়া কত হবে না 4 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া, সারফেস এরিয়া অফে কি, এটা যে বাবেলস সারফেস এরিয়া 4 পাই স্কোয়ার। এখান থেকে 8টা পেয়ে যাবো, 8টা পেয়ে গেলে 4 পাই স্কোয়ার করে দিলাম, তাহলে আমার কাজ মিটে যাবে, ঠিক আছে। তাহলে এই আগে এইটার ক্ষেত্রে আর দেওয়া আছে, এরকম এই ক্ষেত্রে 4 পাই স্কোয়ার করলে পরে কী বেড়ে যাবে, আর 1 স্কোয়ার করলে আগের সারফেস এরিয়া বেরিয়ে যাবে। আর এখন যে ছোটো স্মল বেরোলো যেটা, সেখান থেকে আমি আর 4 পাই স্কোয়ার করে নেবো, দিয়ে 4 পাই আর স্কোয়ার আগের থেকে 4 পাই আর 1 স্কোয়ার মাইনাস 4 পাই আর 2 স্কোয়ার। ওকে, এইটা কটা না 125টার জন্য, এইটা বের করে নেবো। বের করলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে তোমার সারফেস এরিয়া যে ইনক্রিজ হলো। ওকে, এই সেই ইনক্রিজ সারফেস এরিয়া, ওটাকে গামা দিয়ে গুণ করলে পারে যেটা বেরোবে সেটা সারফেস এরিয়া। কিছু নেই, এটা দেখে নিও, আমি আর ক্যালকুলেশন করাচ্ছি না। যদি কারো সমস্যা থাকে আমি নেক্সট ভিডিওতে ওটা আমি আবার ডিসকাস করে দেবো। আর একটা সিম্পল কোশ্চেন যেটা আমার মনে হয়েছে আসতে মানে এরকম ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সারফেস টেনশন থেকে। কোশ্চেনটা আবার দেখে নাও, এ ক্যাপিলারি টিউব অফ ইন্টারনাল ডায়ামিটার, ইন্টারনাল ডায়ামিটার কত বলে 0.2 মিলিমিটার, ঠিক আছে না, ইজ ডিপড ইন্টু water when water rise in 15 সেন্টিমিটার, ক্যালকুলেট সারফেস টেনশন অফ ওয়াটার, ঠিক আছে না। একটা ক্যাপিলারি টিউব যার ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 0.2 মিলিমিটার, ইজ ডিপড ইন্টু এ ওয়াটার। ওকে, আর ওয়াটারটা কী করছে না ওই ক্যাপিলারির মধ্যে 15 সেন্টিমিটার রাইজ করছে, 15 সেন্টিমিটার রাইজ করছে, দিয়ে বলছে ক্যালকুলেট দ্য সারফেস টেনশন অফ ওয়াটার। এখানে আমি দেখো আগের লেকচারে আমি পড়িয়েছি, সেটা গামা সমান কি পড়েছে, হাফ এইচ রো জি আর। সিম্পল ব্যাপার, কিচ্ছু করবো না, সবগুলো সিজেস ইউনিট বসাবো, আমার গামা যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার ডাইন পার সেন্টিমিটার। দেখে দাও, হাফ হাইট কত উঠেছে 15 সেন্টিমিটার। ওকে, ডেন্সিটি কত জলের 1 গ্রাম পার সিসি। ওকে, আচ্ছা, জি কত 981, আর কত বলেছে রেডিয়াস কত বলেছে, এখানে দেখো ডায়ামিটার বলে দেশ, ডায়ামিটার কত 0.2 মিলিমিটার, তাহলে এটাকে রেডিয়াস করতে গেলে 0.001 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার, ক্লিয়ার। এ গুণ করে দেবো, গুণ করে দিলে পরে আমার দাঁড়াবে যেটা 73.69 পার সেন্টিমিটার, ক্লিয়ার। এ হয়ে গেল। আচ্ছা, এ হচ্ছে তোমার গল্প। এর বাকি হচ্ছে তোমার যে সলিডের পোর্শনটা। হ্যাঁ, নেক্সট আমি প্ল্যান করছি, রেডি করছি, এখনও পুরো কমপ্লিট রেডি হয়নি। নেক্সট আমি এই সেকশন ডিটা একটু বাদ দেবো, সেকশন ডিটা আমি পরে শেষে পড়াবো, আর সেকশন ইটা আমি দেখবো, কারণ এই সেকশন ইটা না, এখানে অনেকে আমি দেখবো তোমাদের মধ্যে থাকবে ওরা যাদের মনে হয়েছে এটা একটু টাফ লাগছে, ডাইপোল মোমেন্টটা পড়িনি, গ্র্যাজুয়েশনে বাদ দিয়েছি বা মাস্টার ডিগ্রিতে এড়িয়ে গেছি, বা এই এলিমেন্টারি আইডিয়াস ও মলিকুলার স্পেকট্রোস্কোপি, এটা যারা ফিজিক্যাল কেমিস্ট্রি যাদের তোমার ছিল না আর কি, স্পেশালাইজেশন ছিল না গ্র্যাজুয়েশনে, তাদের ক্ষেত্রে দেখবো অনেকে হতে পারে, আমি জাস্ট স্পেকুলেট করছি কি একটু টাফ লেগেছে বা একটু এড়িয়ে গেছে টাইপের।
কিন্তু এটা এসএসসি পরীক্ষা। আমরা শুধুমাত্র এখানে বলে দিয়েছে দেখো ডেরিভেশন ইকুয়েশন নট রিকোয়ার্ড। তো আমরা একদম বেসিক কিছু জিনিস কিছু ইকুয়েশন আছে এই পোলার মলিকুলস ডাইপোল মোমেন্টের। তো ক্লোজার মসিড ইকুয়েশন আছে, আরও কিছু ইকুয়েশন আছে যেগুলো আমরা শুধুমাত্র তার ফাইনাল ভ্যালুটা দেখে নেবো, কারণ পরীক্ষায় 3-4টে পড়তে পারে। ইন্ডিউস ডাইপোল মোমেন্ট কাকে বলে, ওরিয়েন্টেশন ডাইপোল মোমেন্ট কাকে বলে, এই ছোটোখাটো কিছু জিনিস আমি একটু বলে দেবো বা দেখে নেবো। ওকে, এটা নেক্সট ভিডিও দেখে আমি আজকের মধ্যে চেষ্টা করবো আজকালের মধ্যে নিয়ে আসা, কারণ টাইম ই রানিং ভেরি ফাস্ট। আর এই কোর্ট কাছারিতে কী চলছে না চলছে, এগেন জ্ঞানের কথা বলে দিচ্ছি তোমাদের আরেকটা। এই কোর্ট কাছারি কী চলছে না করছে, ফাইনাল ভার্ডিক্ট কী হবে, আদৌ পরীক্ষা হবে কি না, ডোন্ট গো ফর দিস, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই থিঙ্কিং অল দিস সিলে থিং। তোমরা ফোকাস করো কেমিস্ট্রি সিলেবাস কমপ্লিট করার, এক্সামের জন্য রেডি হও। পরীক্ষা হবে, আজ হোক কাল হোক পরশু হোক, পরীক্ষা পায় হতেই হবে, পরীক্ষা নিতেই হবে। তো পরীক্ষা দিতেও হবে, ঠিক আছে, অন্য কোনো অপশন নাই। মানে আমি কারো সেন্টিমেন্টকে আঘাত না করে বলছি, পরীক্ষা দিতেই হবে, দেয়ার উইল নো আদার অপশন। তো ভাই পড়াশোনা করো তোমরা উইদাউট ওয়েস্টিং টাইম। আমি চেষ্টা করবো টোটাল এরিয়াটাকে কভার করে দেওয়ার। আর আমি দেখছি আজকের মধ্যেই আমি এই তোমার এই সেকশন ইয়েরটা কমপ্লিট করার একটা ভিডিও নিয়ে আসার। ওকে, সো অল দ্য বেস্ট। আই হোপ ইউ গাইজ উইল এনজয় দ্য নিউমেরিক্যাল প্রবলেম অ্যান্ড অল। থ্যাংক ইউ ভেরি মাচ।